Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুদের একটি কৃমিনাশক মেডিসিন নিয়ে, মেলভিন সিরাপ। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে মেলভিন সিরাপটি আপনার শিশুকে কি পরিমাণে খাওয়াতে পারেন, মেডিসিনটি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা বা প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে জানিয়ে দেব। আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে। তো আশা করি সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে মেডিসিন সম্পর্কে জানিয়েছি। মেলভিন সিরাপটি প্রস্তুত করা হয়েছে পাইরিনেটেল পামোয়েট এবং এই মেলভিন সিরাপটি প্রস্তুত করা হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। 10 ml এর এই সিরাপটি মূল্য পড়বে আপনার 16 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাই এই মেডিসিনটি কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। যদি আপনার বাচ্চার কৃমির সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই মেলভিন সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। মেলভিন সিরাপ এটি হচ্ছে একটি কৃমিনাশক সিরাপ এবং এটি 3-4 রকমের কৃমির কাজ করে থাকে, যেমন আপনার সুতা কৃমি, গোল কৃমি, উপর কৃমি। যদি এই ধরনের কৃমির সমস্যা আপনার বাচ্চার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনার বাচ্চাকে এই মেডিসিনটি দিতে পারবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি কি পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। যদি আপনার বাচ্চার বয়স 2 থেকে 5 বছর বয়স হয়ে থাকে তাহলে তাকে হাফ চামচ করে আজকে দিবেন এবং 1 সপ্তাহ পর হাফ চামচ দিবেন। আর যদি আপনার বাচ্চার বয়স 5 থেকে 10 বছর বয়স হয়ে থাকে তাহলে তাকে 1 চামচ আজকে 1 চামচ দিনে, আবার 1 সপ্তাহ পর 1 চামচ আপনার বাচ্চাকে খাওয়াতে হবে। আর যদি আপনার বাচ্চার বয়স 10 থেকে 15 বছর বয়স হয়ে থাকে তাহলে তাকে 1.5 চামচ অথবা 2 চামচ করে আজকে একবার দিনে, আবার 1 সপ্তাহ পর আরেকবার দিতে হবে। অর্থাৎ টোটালে 2 বার খাওয়াতে হবে। ঠিক আছে। আর এই মেডিসিনটি আপনারা রাতের দিকে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। খাবার খাওয়ার পর খাওয়াবেন, খালি পেটে খাওয়াবেন না। মেডিসিনটি খাওয়ার পর 20 মিনিট পর সে খাবার খাবে, সমস্যা হবে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে আর এই মেডিসিনটি কারা খেতে পারবে না সেটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। যে সকল বাচ্চার বয়স 1 বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খাওয়ানো যাবে না। আর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে যদি জানাই, মেডিসিনটি খুব একটি পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলতে চলে। তবে আপনি যদি পরিমাণের চেয়ে বেশি আপনি আপনার বাচ্চাকে বেশি খাওয়ান তাহলে সেক্ষেত্রে বাচ্চার পেটে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে, বমি ভাব লাগতে পারে বা বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে বা মাথা ঘোরার সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা পরিমাণ মতো আপনার বাচ্চাকে মেডিসিন খাওয়াবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মেলভিন সিরাপটি যাতে আপনার পিপারজিন প্রাইমেট মেডিসিনটি কখনো একসাথে খাওয়াবেন না। ঠিক আছে। তো এই বিষয়টি আপনারা সবসময় মাথায় রাখবেন। তো এই হলো আজকের ভিডিও, মেলভিন সিরাপটি সম্পর্কে আলোচনা। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে তাহলে একটা ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনার নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.